আসসালামু আলাইকুম। আজকের ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আপনারা যারা কোরিয়াতে থাকেন তারা সবসময় আমার পেজে যদি আমার পেজটা আপনাদের চোখে পড়ে, আপনারা কমেন্ট করবেন। তাহলে পরিচিত হতে পারবো এবং ভালো লাগবে। আজকে গিয়েছিলাম ছেলেকে নিয়ে হসপিটালে। তো আসার সময় একটা শপ পড়ে, শপের সামনে এই ফুলগুলো অনেক দিন ধরে ফুটে আছে। আমি বাংলাদেশ থেকে আসার পরে দেখলাম যে ফুলগুলো ফোটা এবং এখন পর্যন্ত এগুলো সেম টু সেম আছে। একটু ফলের দোকানে যাচ্ছিলাম, ভাবলাম যে আপনাদের সাথেও কিছু শেয়ার করি। এখানে সুন্দর করে মাছ ঝুলিয়ে রাখা হয়েছে। এটা হয়তো বা শুটকি করার জন্যই ঝুলানো হয়েছে। আমি জানি না, যতটুকু আমার ধারণা ছিল আমি তাই বললাম। আচ্ছা, আজকে অনেক বেশি বৃষ্টি হয়েছিল যার কারণে একটু রাস্তাটা একটু স্যাঁতসেঁতে ভাব, কিন্তু এই বৃষ্টির কারণে অনেক বেশি শীত পড়ে গিয়েছে। ওই যে দেখেন দূরে একটা শপ দেখা যাচ্ছে, মেগা কফি। এই কফি শপটা সামনে দিয়ে গেলে কফির যে গন্ধটা অসাধারণ লাগে। মেগা কফিগুলো খেতেও অনেক ভালো লাগে, তাই আমার চোখটা ওখানেই পড়ে সবসময়। আমি বাংলাদেশ থেকে আসার পরে চা একদমই ছেড়ে দিয়েছি, এখন আমি আর চা খেতে পারি না। কিন্তু আমার কাছে কফিটা অনেক বেশি মজা লাগে। কোরিয়াতে আসার পর আমি কফি খাওয়া শিখেছি, কারণ বাংলাদেশে থাকতে আমি কফিটা তো লাইক করতাম না। কিন্তু কোরিয়াতে এসে আমি কোরিয়ান কফিগুলো অনেক পছন্দ করি। এই যে দেখছেন এখানে কোনো ধরনের কোনো মানুষজন নেই। আমি আমার ছেলেকে যখন বাইরে নিয়ে বের হই, আমি অনেক মানুষ দেখানোর জন্য তাকে চেষ্টা করলেও এই দিকে আশেপাশে এত মানুষ কম যে আম খুব কম মানুষ দেখা যায়। এবং একটা অসাধারণ বিষয় যেটা হয়, আমি যখন গেট থেকে বের হই বাসা থেকে, অসংখ্য কোরিয়ান বিভিন্ন এইজের মানুষ আমার বাবুকে অনেক সুন্দর করে আদর করে। এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে এবং আমি এটা খুব বেশি এনজয় করি, কারণ এখানে আমি এত একা, আমার এখানে আত্মীয়স্বজন কেউ থাকে না। যার ফলে কি হয়, আমার একাকিত্ব একটা ভাব সবসময় থাকতো। কিন্তু এখন আমার ছেলে হওয়ার পরে আমি আমার বাবুকে নিয়ে একটু আশেপাশে হাঁটাহাঁটি করি। তো বাবুকে অনেক কোরিয়ানরাই খুব আদর করে। ভিয়েতনামিরা থাকেন এখানে, তো তারাও অনেক সময় অনেক আদর করে। এই জিনিসটা আমি খুব ভালোভাবে এনজয় করি এবং এটা আমাকে খুব বেশি পিস একটা মুড এনে দেয়। আপনারা যারা এখানে এসে বাবু নিবেন এবং যারা এখানে এসে প্রেগনেন্ট হয়েছেন তারা বুঝতে পারবেন আমার ফিলিংটা। এবং আমি আমার পেজ থেকে আপনাদের জন্য কিছু কিছু তথ্য দিব যেগুলো কিনা সবার জন্য কাজে আসবে। এবং যারা নতুন ভাবিরা আছেন এখানে এসছেন, যদি আমার পেজটা আপনাদের ওয়ালে যায় আপনারা আমার সাথে কানেক্ট থাকবেন। এবং আমি একজন চিকিৎসক হিসেবে আমার ভিউ থেকে আমি বিভিন্ন তথ্য শেয়ার করব, যেগুলো কিনা আপনারা এখানে যারা একা একা মা হবেন, একজন প্রেগনেন্ট মহিলার কি ধরনের জিনিস ফেস করতে হয় সেগুলোই আমি আমার পেজ থেকে শেয়ার করব। সবাই ভালো থাকবেন।